وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নিহত আবু জাহলের পরিদেয়বস্ত্রগুলি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যাকারীদের পুরস্কার দিয়েছিলেন। তার উটটি বিশিষ্ট উট ছিল, ওয়ান্নাকে রূপের করা ছিল। সেই উটটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্রহণ করে পুষেছিলেন। বদর যুদ্ধের 4 বছর পর 6ষ্ঠ হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম মদিনা হতে মক্কায় উমরা পালনে যেতেছিলেন, তখন ওই উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কায় আল্লাহর নামে কুরবানি করার জন্য নিয়েছিলেন। আবু জাহলের তরবারিটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন। ওই নবী করিম প্রসিদ্ধ জুলফাকার নামীয় তরবারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পূর্বে উক্ত তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। তারপরে তা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যবহারে ছিল। ঐতিহাসিক কারবালার জিহাদে তার হস্তে ছিল। তিনি শহীদ হলে পরে ওই তরবারি খানা তার নাবালক পুত্র হযরত ইমাম জয়নুল আবেদিনের হস্তগত হয়েছিল, যার উল্লেখ নিম্নে বর্ণিত হাদিসে রয়েছে। বুখারী শরীফ 2য় খণ্ড 438 নম্বর পৃষ্ঠায় 3011 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আলী ইবনে হুসাইন হাদাসাহু ইন্নাহুম হিনা কদামুল মাদিনাতা বিন عند يزيدين معاية مقتل الأخير الحديث। حضرت حسين রাদিয়াল্লাহু আনহুর পুত্র হযরত আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর এজিদের নিকট উপস্থিত করা হইয়াছিল। তারা তথা হতে যখন মদিনায় উপনীত হলেন, তখন বিশিষ্ট সাহাবী হযরত মেসওয়ার রাদিয়াল্লাহু আনহু তার প্রতি অনুরক্তি প্রকাশে বললেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে আদেশ করতে পারেন। আমি তাকে বললাম, এখন কোনো প্রয়োজন নেই। অথবা তিনি বললেন, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ার খানা আপনাদের নিকট রয়েছে, তা আমার নিকট দিয়ে দিই। আমার ভয় হয় লোকেরা তা পুরের হাতে ছিনিয়ে নিবে। কসম খোদা, তা আমার নিকট থাকলে আমার জান থাকতে কেউ নিকটবর্তী হওয়ার প্রয়াস পাবে না। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।